বন্ধুরা, আকাশে রৌদ্রের কত তেজ, তাই না? বন্ধুরা, এই আকাশের রৌদ্রের তেজকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু আপনাদের ঘরের বিদ্যুৎ বিল একদম জিরো শূন্যই নামিয়ে আনতে পারবেন। ভাবছেন কি হবে? তো এটা কিন্তু একমাত্র সম্ভব সোলার প্যানেলের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই বলেছি, ঠিকই শুনছেন, যে আপনি যদি সঠিক সোলার প্যানেল নির্বাচন করেন তাহলে এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু আপনি আপনার ঘরের বিদ্যুৎ বিল একদম জিরোয় নামিয়ে আনতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি ইন্ডিয়ান টেকনিশিয়ান, আমি আছি আপনাদের সাথে। আর আজকে আমি আপনাদের পুরো একদম সম্পূর্ণ খোলসা করে বলবো যে আপনি আপনার ঘরে কত কিলোওয়াটের সোলার প্যানেল লাগালে, কোন সোলার প্যানেল লাগালে সব থেকে ভালো এবং আপনার ঘরের বিদ্যুৎ বিল জিরো করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, এই 2025 সালে দাঁড়িয়ে সোলার প্যানেলের দাম কিন্তু নির্ধারিত হয় সোলার প্যানেলের ধরনের উপরে। মানে আপনি আপনার ঘরে কোন ধরনের সোলার প্যানেল ইনস্টল করবেন তার উপরে কিন্তু সোলার প্যানেলের দাম নির্ভর হয়। তো বন্ধুরা, আমরা সচরাচর জানি সোলার প্যানেল কিন্তু মূলত 3 ধরনের হয়। তো 3 ধরনের সোলার প্যানেলের ভিতরে সব থেকে আগে, মানে সব থেকে প্রথম সারিতে যেটা সবাই ইউজ করেছে এর আগে, সেটা হলো পলিক্রিস্টালাইন সোলার প্যানেল। আর এই পলিক্রিস্টালাইন যে সোলার প্যানেলটা, এটা কিন্তু এর এফিসিয়েন্সি অনেকটা কম, এটি বিদ্যুৎ উৎপাদন এর ক্ষমতা অনেকটা কম রাখে। তো বন্ধুরা, এরপরে যে সোলার প্যানেলটা আসে সেটি কিন্তু মোনোপার্ক টেকনোলজি। আর এই মোনোপার্ক টেকনোলজির সোলারটা কিন্তু মোটামুটি একটি মানের সোলার প্যানেল। এই সোলার প্যানেল কিন্তু মোটামুটি আকাশে যদি রৌদ্রটা কম থাকে তাও কিন্তু এ ভালো একটি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। আর এরপরে যেটা আসে সেটা কিন্তু ট্রপকন প্যানেল। আর এই ট্রপকন যে প্যানেলটা, এই প্যানেলটা কিন্তু আপনার জন্য সব থেকে বেস্ট হবে। আর এই ট্রপকন প্যানেলের যে এফিসিয়েন্সি ক্ষমতা, এটি কিন্তু সব থেকে হাই, আর এর দামটাও কিন্তু সব থেকে বেশি। তো চলুন দেখে নিই যে কোন প্যানেলের কত দাম, কত টাকায় আপনাদের প্যানেল আসবে। তো বন্ধুরা, 2025 সালে দাঁড়িয়ে আপনারা যদি সোলার প্যানেল পলিক্রিস্টালাইন ইউজ করেন তাহলে আপনাদের 330 ওয়াটের প্যানেলে আপনাদের পার ওয়ার্ড হিসাবে যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনাদের 26 থেকে 32 টাকা পার ওয়ার্ডে এই সোলার প্যানেল আসবে। আর বন্ধুরা, 2025 সালে দাঁড়িয়ে আপনারা যদি মোনোপার্ক টেকনোলজির সোলার প্যানেল নেন তাহলে কিন্তু আপনাদের খরচ আসবে 32 থেকে 38 টাকা পার ওয়ার্ডে, আর এটি কিন্তু 450 ওয়ার্ডে আসবে। আর এর পরে আসে 575 ওয়াটের সব থেকে হাই কোয়ালিটির সোলার প্যানেল, আর সেটি কিন্তু ট্রপকন প্যানেল। আর এই ট্রপকন প্যানেলটা আপনাদের আসবে কিন্তু 35 থেকে 42 টাকা পার ওয়ার্ড হিসাবে। তো বন্ধুরা, একটা 1 কিলোওয়াট সিস্টেমের জন্য আপনার কিন্তু প্যানেলের ক্ষমতা অনুযায়ী 2 থেকে 3টি প্যানেল প্রয়োজন হবে। আর 2 থেকে 3টি প্যানেল কিন্তু আপনার কেনা আসবে মোটামুটি 32 থেকে 40 হাজার টাকার ভিতরে। তো এর ভিতরে মোটামুটি 35 হাজার টাকা যদি আপনি খরচ করেন তাহলে কিন্তু আপনার ঘরের জন্য 1 কিলোওয়াট সিস্টেম মানে সোলার প্যানেল আপনি কিনতে পারবেন, এবং এর মাধ্যমে আপনি আপনার ঘরের বিদ্যুৎ বিল কিন্তু জিরো করতে পারবেন। আর এর পরেও আরেকটি সিস্টেম আছে, সেটি হলো সরকারি ভর্তুকি। আপনি কিন্তু এটাতে সরকারি ভর্তুকিও কাজে লাগাতে পারেন। সরকার কিন্তু সোলার প্যানেল ইনস্টল করলে 3 কিলোওয়াট পর্যন্ত আপনাকে 40% ডিসকাউন্ট দেবে। অর্থাৎ আপনি যদি সবথেকে হাই টেকনোলজি টপকন টেকনোলজিটা নেন সোলার প্যানেল, তাহলে কিন্তু আপনার খরচ 40,000 আসবে। আর 40,000 টাকায় আপনার কিন্তু সরকার 16,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে। অতএব আপনি 24,000 টাকায় পেয়ে যাচ্ছেন টপকন টেকনোলজি। তো আপনি যদি সুবিধাও না নেন তাহলে কিন্তু আপনার 35,000 টাকা খরচ করলে আপনার ঘরের বিদ্যুৎ বিল কিন্তু একদম জিরোয় চলে আসবে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধু সোলার প্যানেল সম্পর্কে বললাম যে শুধু সোলার প্যানেলে আপনাদের কত খরচ আসতে পারে 1 কিলোওয়াটে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে ব্যাটারি স্ট্রাকচার এবং ইনভার্টার ওয়্যার সব কিছু দিয়ে আপনাদের কত খরচ আসবে। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।